হু নাকি হুম, কখন কোনটাকে ব্যবহার করবে? কারণ এই দুটি ইংরেজি শব্দ খুবই কনফিউজিং। এদেরকে ব্যবহার করতে গিয়ে আমরা অনেক টাইমে কনফিউজড হয়ে যাই যে কখন হু ব্যবহার করব এবং কখন হুম ব্যবহার করব। ওকে, সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোন কোন ক্ষেত্রে হু ব্যবহার করা হয় এবং কোন কোন সিচুয়েশনে হুম ব্যবহার করা হয়। সো ভিডিও খুবই ইনফরমেটিভ হতে চলেছে। স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, সো প্রথমে আমরা আলোচনা করব হু কে নিয়ে। ঠিক আছে, দেখো হু কথার বাংলা অর্থ হচ্ছে কে। হু কথার বাংলা অর্থ কে। এবার দেখো হু ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ব্যবহার করা হয়, এন্ড আই থিংক এভরিবডি নোজ দ্যাট, রাইট? হু কে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ব্যবহার করা হয়। ওকে, এবার আমরা দেখব হু কার পরিবর্তে বসে, হু কি হিসাবে কাজ করে একটা বাক্যে। দেখো একটা সেন্টেন্সে হু সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, কি হিসেবে? সাবজেক্ট হিসেবে হু একটা সেন্টেন্সে ব্যবহার করা হয়। ওকে, সাবজেক্ট হিসাবে। ক্লিয়ার? তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হয়ে গেলাম। হু বাংলা অর্থ হচ্ছে কে। হু ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ব্যবহার করা হয়, যেখানে কি বলতো একটা সেন্টেন্সে কি হিসাবে থাকবে? সাবজেক্ট হিসাবে থাকবে। ওকে, দেখো কে গ্লাসটি ভাঙলো, কে গ্লাসটি ভাঙলো, এটার ইংরেজি জানার আগে তোমরা একটা উদাহরণ আগে দেখে নাও। আমি মানে এটা ট্রান্সলেট করছি না, আমি একটা অন্য একটা বাক্য লিখছি। রাজ broke the glass। এই বাক্যটা কি বলতো? এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে পজিটিভ একটা বাক্য। রাজ ব্রোক দ্য গ্লাস, অর্থাৎ রাজ গ্লাসটি ভাঙলো, রাইট? তো এখানে একটা জিনিস নোটিস করো, এখানে রাজ কি বলতো? সাবজেক্ট, এটা হয়ে গেল V2 আর এটা হয়ে গেল অবজেক্ট। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু এবার আমরা জানবো মানে এটার সাথে কি কানেকশন রয়েছে দেখে নাও। হু একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, তো কার পরিবর্তে বসে? সাবজেক্টের পরিবর্তে বসে। তো এই বাক্যটাতে সাবজেক্ট কে? এই বাক্যটাতে সাবজেক্ট হচ্ছে রাজ। রাজ ব্রোক দ্য গ্লাস, রাজ সাবজেক্ট। তো এই রাজের পরিবর্তে, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে যখন মানে হু ব্যবহার করে ইন্টারোগেটিভ করব, তখন রাজের পরিবর্তে অর্থাৎ এই সাবজেক্টের পরিবর্তে আমরা হু ব্যবহার করব। এবার এখানে আরেকটা জিনিস মনে রাখবে, রাজ কি বলতো? নাউন, তাই না? তো সাবজেক্ট তো পুরো নাউন হয়, এখানে তো হিও তো থাকতে পারতো। মনে করো এখানে কি আছে? হি আছে, হি ব্রোক দ্য গ্লাস। তো এটা পুরো নাউন, এটা নাউন, এটা পুরো নাউন। তো মনে রাখবে সাবজেক্ট নাউন হোক বা পুরো নাউন হোক, সাবজেক্টের পরিবর্তে হু কে ব্যবহার করা হয়। ক্লিয়ার এতটুকু? ওকে, তো এবার তাহলে আমরা এই বাক্যটাকে ট্রান্সলেট করব। ওকে, ওকে, কি বলছে দেখো, কে গ্লাসটি ভাঙলো। Who broke the glass? দেখো এটা এবার ইন্টারোগেটিভ হয়ে গেল। এর আগে কি দেখলে যে রাজ ব্রোক দ্য গ্লাস, রাজ গ্লাসটি ভাঙলো, ওটা অ্যাসার্টিভ ছিল। কিন্তু যখন বাক্যটাকে ইন্টারোগেটিভ করলাম, রাজের পরিবর্তে অথবা হিয়ের পরিবর্তে আমরা হু ব্যবহার করলাম। আর হু এখানে কি হিসেবে আছে? কার পরিবর্তে? রাজ সাবজেক্ট ছিল, সাবজেক্টের পরিবর্তে। সো আই হোপ তোমরা বুঝতে পারছো যে হু সাবজেক্টের পরিবর্তে ব্যবহার করা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে, এবং সাবজেক্ট পুরো নাউনও হতে পারে আবার নাউনও হতে পারে। গট ইট? ওকে, তারপরে বাক্যটা দেখে নাও, কে পার্টিতে যাচ্ছে। কে পার্টিতে যাচ্ছে, যেহেতু এটা একটা অনগোয়িং অ্যাকশনকে বোঝাচ্ছে, তার জন্য আমরা হু ইজ ব্যবহার। হু ইজ গোয়িং টু দ্য পার্টি। হু ইজ গোয়িং টু দ্য পার্টি, অর্থাৎ কে পার্টিতে যাচ্ছে। ওকে, কে আমার গাড়িটা ঠিক করলো। কে আমার গাড়িটা ঠিক করলো, এটাকে আবার কি দিয়ে শুরু করবো? হু দিয়ে। হু ফিক্সড মাই কার। হু ফিক্সড মাই কার। হু ফিক্সড মাই কার, অর্থাৎ কে আমার গাড়িটা ঠিক করলো। তো এখানে দেখে নাও, যেমন ইউজুয়ালি কি হয় যে সাবজেক্ট গুলো সেন্টেন্সের প্রথমেই বসে। দেখে নাও,
হু প্রথমে, প্রত্যেকটা ধরে যে হু প্রথমে, দেখতে পাচ্ছ তো? হু একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে। ওকে ওকে, তো এবার আমরা জেনে নিব হুম কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, সো দেখো, হুম হুম কথার বাংলা অর্থ হচ্ছে কাকে। কাকে, এন্ড আই থিঙ্ক এটা সবাই জানে যে হুমকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ব্যবহার করা হয়, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হুমকে ব্যবহার করা হয়। তো এবার আমরা জানবো হুমকে কি হিসেবে ব্যবহার করা হয়। দেখো, একটা সেন্টেন্সে হুমকে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে? মানে হুমকে একটা সেন্টেন্সে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গিয়ে অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, বুঝতে পারলে? তাহলে ক্লিয়ার? হুম মানে কাকে, হুম ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করতে ব্যবহার করা হয় কি হিসাবে? অবজেক্ট হিসাবে। ক্লিয়ার? ওকে, সো তুমি কাকে ভালোবাসো, ঠিক আছে? এই বাক্যটা ট্রান্সলেট করার আগে আমি তোমাদেরকে একটা উদাহরণ দেখাচ্ছি। এখানে কি আছে দেখো, আই লাভ প্রিয়া। প্রিয়া কি বলতো? অবজেক্ট, আর আই সাবজেক্ট, তাই না? তো প্রিয়া কি? এই যে এখানে যে প্রিয়া অবজেক্ট রয়েছে, এটা একটা নাউন। তো অবজেক্ট তো পুরো নাউন হতে পারে, যেমন আই লাভ হার, তাই তো? তাহলে আমরা কি দেখতে পেলাম? অবজেক্ট নাউনও হতে পারে, আবার অবজেক্ট পুরো নাউন হতে পারে, যেমন প্রিয়া নাউন, হার পুরো নাউন। ওকে, সো এখানে দেখতে পাচ্ছ আই লাভ প্রিয়া অথবা আই লাভ হার। ওকে, সো আমি কি বললাম যে হুম একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ তৈরি করতে গিয়ে অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়, অথবা অবজেক্টের পরিবর্তে বসে। তো এই বাক্যটা রয়েছে এখন অ্যাসার্টিভ। এই বাক্যটাকে যখন WH ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ তৈরি করব, তখন এই অবজেক্ট প্রিয়া অথবা হার এর পরিবর্তে আমাদেরকে হুম ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পারলে? তাহলে হুম একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ তৈরি করতে ব্যবহার করা হয়, যেখানে অবজেক্ট হিসেবে কাজ করে অথবা কোনো অবজেক্টের পরিবর্তে ব্যবহার করা হয়। ওকে ওকে, তো প্রথম বাক্যটা কি রয়েছে দেখলাম, তুমি কাকে ভালোবাসো। তাহলে আমরা কি দিব? হোম ডু ইউ লাভ। তুমি কাকে ভালোবাসো? হোম ডু ইউ লাভ। এই যে এখানে লাভ যে ভার্বটা রয়েছে, ঠিক আছে, এই ভার্বের অবজেক্ট হিসাবে কি কাজ করেছে বলতো? হোম কাজ করেছে। তাহলে তো এই যে ভার্বটা দেখতে পাচ্ছ লাভ, তো এটার অবজেক্ট হিসাবে কি রয়েছে? হোম রয়েছে। তো আমি তো বললাম যে হোম একটা সেন্টেন্সে অবজেক্ট হিসেবে কাজ করে, ঠিক আছে? হোম ডু ইউ লাভ, তুমি কাকে ভালোবাসো। তুমি কাকে আমন্ত্রণ করেছো? তুমি কাকে আমন্ত্রণ করেছো? হোম ডিড ইউ ইনভাইট। হুম ডিড ইউ ইনভাইট, অর্থাৎ তুমি কাকে আমন্ত্রণ করেছো। তাহলে এই যে ভার্বটা দেখতে পাচ্ছ ইনভাইট, তো এটার অবজেক্ট এখানে কি রয়েছে? হুম। ওকে, সো আই হোপ বুঝতে পারছো যে হুম একটা সেন্টেন্সের অবজেক্ট হিসেবে কাজ করে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে। তুমি কার সাথে দেখা করেছিলে? হোম ডিড ইউ মিট। হুম ডিড ইউ মিট, তুমি কার সাথে দেখা করেছিলে, ঠিক আছে? তাহলে এখানে নোটিস করে যে মিট ভার্ব রয়েছে, তাই তো এই মিটের অবজেক্ট কি রয়েছে? হোম। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে হুম কোন কোন জায়গায় ব্যবহার করা হয় এবং হু কোন কোন জায়গায় ব্যবহার করা হয়। ওকে, হু এবং হুম ব্যবহার করে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়, হু এবং হুম কোন কোন সিচুয়েশনে বসে সে সম্পর্কে আমরা জেনে গেলাম। এবার আমরা ছোট্ট করে জেনে নিব যে হু এবং হুম দিয়ে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সও তৈরি করা হয়। ওকে, তো চলো তাহলে আমরা জেনে নিই। দেখো এখানে মাত্র আমি দুটি সেন্টেন্স নিয়েছি। ওকে, রাম ইজ আ বয় ড্যাশ প্লেজ ফুটবল উইথ মাই ফ্রেন্ড। দেখো এখানে আমরা কি ব্যবহার করব? এখানে ড্যাশে আমরা হু ব্যবহার করব। হু, যেখানে এখানে হুইয়ের বাংলা অর্থ কি? এখানে হুইয়ের বাংলা অর্থ হচ্ছে যে।
যে বা যিনিও হতে পারে, যেহেতু হু এবং হুম স্পেশালি হিউম্যান বিংস এর ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। সো রাম ইজ আ বয় হু প্লেজ ফুটবল উইথ মাই ফ্রেন্ড, অর্থাৎ রাম হয় একজন বালক যে আমার বন্ধুর সঙ্গে ফুটবল খেলা করে। তাহলে এখানে কি পেলাম, হু এর মানে যে, আর এই বাক্যটা কিন্তু অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ নয়। তো অ্যাসার্টিভে কিভাবে ব্যবহৃত হয় বুঝতে পারলে। দেখো অ্যাসার্টিভে অ্যাকচুয়ালি সেন্টেন্স গুলোকে কমপ্লেক্স করতে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে আমরা হু এবং হুমের ব্যবহার মানে করে থাকি। তো দেখো বাক্যটা এখানে কি করলো, কমপ্লেক্স করে দিল না, দুটো বাক্যকে মনে হচ্ছে যেন হু কানেক্ট করেছে, ঠিক আছে। সো এইভাবে এরকম ধরনের বাক্যগুলিতে হুকে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে ব্যবহার করা হয়। ওকে, তারপরে বাক্যটা দেখো, দ্য ম্যান ড্যাশ ইউ মেট ইয়েস্টারডে ওয়াজ মাই টিচার। এখানে দেখো দ্য ম্যান ইউ মেট, তাহলে ইউ মেট তুমি সাক্ষাৎ করেছিলে কার সঙ্গে, দেখো এর সঙ্গে নয়, দ্য ম্যান মানুষটির সঙ্গে, কিন্তু সেন্টেন্সটা ঘুরিয়ে দেওয়া আছে। ইউ মেট তুমি সাক্ষাৎ করেছিলে কার সঙ্গে, মানুষটির সঙ্গে, অবজেক্টটাকে এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো অবজেক্টটা যেহেতু মনে হচ্ছে প্রথমেই আছে, ঠিক আছে, অবজেক্টটা এখানে হওয়ার কথা, ইউ মেট দ্য ম্যান, তুমি মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছিলে, বাট বাক্যটা কি দিয়েছে, দ্য ম্যান ড্যাশ ইউ মেট, অর্থাৎ হুম ইউ মেট, কারণ আমরা জানি হুম অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। দ্য ম্যান হুম ইউ মেট ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল তুমি যার সঙ্গে সাক্ষাৎ করেছিলে, ওয়াজ মাই টিচার, তিনি আমার শিক্ষক ছিলেন। তাহলে এখানে হুম কথার অর্থ কি পেলাম, যার, ঠিক আছে, অর্থাৎ গতকাল তুমি যার সঙ্গে সাক্ষাৎ করেছিলে বা দেখা করেছিলে তিনি আমার শিক্ষক ছিলেন, বুঝতে পারলে। তো এইভাবে মানে হু এবং হুম অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন।